নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধু, মেষ রাশি জাতক বা জাতিকাদের মে মাস কেমন যেতে চলেছে, কতটা সফলতা আপনার জন্য ওয়েট করে আছে, শিক্ষা, স্বাস্থ্য, ক্যারিয়ার এবং বিজনেস সম্পূর্ণ প্রেডিকশন অতি অবশ্যই সাথে থাকুন। না নেগেটিভ না পজিটিভ, আপনার জন্ম ছক সাপেক্ষে, আপনার রাশির সাপেক্ষে যেটা বলছে সুশান্ত শাস্ত্রী ক্যালকুলেশনের মাধ্যমে শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে দর্শক বন্ধু। তাহলে রাশির সাপেক্ষে এই মে মাসে আপনার 9টি গ্রহ অবস্থান কোথায় কোথায় করছে সেটা আমরা অতি অবশ্যই এক পলকে দেখে নেব। তাহলে আপনার মেষ রাশিতে চন্দ্রের অবস্থান, যার কারণের জন্য কিন্তু আপনার মেষ রাশি। তাহলে রাশিতেই দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং রবি অবস্থান করছে, ষষ্ঠ ভাবে কেতু অবস্থান করছে, একাদশে শনি এবং দ্বাদশ ভাবে মঙ্গল, বুধ এবং রাহু অবস্থান করছে। মে মাসে এই হলো 9টা গ্রহের অবস্থান। এবার আমরা দেখব এই মেষ রাশি জাতক বা জাতিকাদের স্বাস্থ্য কেমন যেতে চলেছে এই মে মাস। তাহলে আমরা প্রত্যেককেই জানি, স্বাস্থ্য বিচার করতে গেলে আমাকে অতি অবশ্যই দেখতে হবে আপনার রাশি ভাবের হাউস লর্ড অর্থাৎ মঙ্গলের অবস্থানের উপর। মাসের শুরুটা হচ্ছে কিন্তু এই আপনার রাশি ভাবের হাউস লর্ড অর্থাৎ যে স্বাস্থ্য আপনাকে যে গ্রহটা কন্ট্রোল করবে সেটা হচ্ছে মঙ্গল, অবস্থান করছে দ্বাদশ ভাবে। না নেগেটিভ না পজিটিভ। তাহলে জন্ম কুণ্ডলিতে বা জ্যোতিষশাস্ত্রে এই দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় ভাব, অর্থাৎ শারীরিক কিছু অসুস্থতা কিন্তু ইন্ডিকেট করছে, মারাত্মক কিছু নয়। শরীরের জন্য কিছু অর্থের ব্যয় সেটাই কিন্তু ইন্ডিকেট করছে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকছে, তবে একটু যা ড্রাইভিং করছেন বা খাওয়া দাওয়ার দিকে একটু আপনাকে কিন্তু পরিবর্তন অতি অবশ্যই আনতে হবে। কি কি সমস্যা হতে পারে? স্কিন রিলেটেড কোনো সমস্যা, গ্যাস, বদহজম এবং পায়ের গোড়ালিতে বা হাঁটুতে ব্যথা, এগুলো কিন্তু অতি অবশ্যই আপনি একটু দেখতে পাবেন এই মে মাসে। এডুকেশন কেমন যেতে চলেছে, যারা কিনা রয়েছে শিক্ষার্থী, মেষ রাশি জাতক বা জাতিকা। মেষ রাশি জাতক বা জাতিকাদের এডুকেশন বিচার করা হবে পঞ্চম হাউস বা পঞ্চম হাউসের হাউস লর্ড এর অবস্থানের উপর নির্ভর করে। তাহলে আপনার রাশি সাপেক্ষে পঞ্চম হাউসের হাউস লর্ডকে দর্শক বন্ধু রবি, যে সর্বশক্তির আধার, এবং এই মে মাসে অবস্থান করবে স্বরাশিতে অর্থাৎ মেষে। পঞ্চম হাউসের হাউস লর্ড মেষে উচ্চস্থ, মানে রবি উচ্চস্থ থাকবে। সেক্ষেত্রে এক কথায় বলতে গেলে এডুকেশনের জায়গাটা কিন্তু খুব ভালো সফলতা আপনি পাবেন। কত তারিখ পর্যন্ত? 14ই মে। কারণ 14ই মের পরে গিয়ে এই রবি আপনার রাশি থেকে দ্বিতীয় ভাবে আসবে। খারাপ একদমই নয়, 1 থেকে 2 মাস এডুকেশনের জায়গাটা কিন্তু খুবই ভালো। তবে এডুকেশন রিলেটেড যদি আপনার কোনো শুভ কাজ থেকে থাকে তাহলে অতি অবশ্যই 14ই মে এর মধ্যে করার চেষ্টা করুন। সেটা কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 14ই মে এই সময়ের মধ্যে অতি অবশ্যই করার চেষ্টা করুন। এডুকেশন সংক্রান্ত যে কোনো কাজ সেটা কিন্তু আপনার জন্য খুবই ভালো। তবে আপনি যদি দেখেন এই 14ই মের আগে আপনার কোনো ইন্টারভিউ আছে, আপনার কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, যে কোনো কাজ আপনি অন্য স্টেটে পড়াশোনা করতে যাবেন, তাহলে আমি বলবো এই 14ই মে এই সময়টাকে চয়ন করুন। সমস্ত রকমের ফর্ম ফিল আপ যা ইচ্ছা তাই করুন। যদি কোনো এক্সাম থাকে তাহলে উত্তীর্ণ হওয়ার চান্স কিন্তু 70% অতি অবশ্যই বেড়ে যাচ্ছে। কারণ এডুকেশন বা শিক্ষার্থীদের জন্য এই সময়টা কিন্তু আপনাদের অতি অবশ্যই হাতের মুঠোয় থাকছে। তার পাশাপাশি যদি আমি দেখি, যেহেতু পঞ্চম হাউসে আপনার শনির দৃষ্টি আছে, কিছুটা মানসিক চাঞ্চল্য বাড়াবে। এখান থেকে একটু আপনাকে কিন্তু সংযত থাকতে হবে। যে কোনো কারণে পড়াশোনার প্রতি একটা অনীহা, এই জায়গাটাই কিন্তু আপনাকে অতি অবশ্যই বেরিয়ে আসতে হবে। তার পাশাপাশি যদি আমি দেখি অসম্পূর্ণ প্রেম লাইফ কেমন যেতে চলেছে, যারা কিনা রয়েছেন মেষ রাশি জাতক বা জাতিকা মে মাস। পঞ্চম হাউস যে শুধু আপনার এডুকেশন বিচার করা হবে সেটা কিন্তু নয়। এই পঞ্চম হাউস থেকে আপনার বিচার করা হবে আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার ভালোবাসা জীবন বা প্রেম লাইফ। তাহলে পঞ্চম হাউসে হাউস লর্ড রবি, অগ্নিকারক গ্রহ, অবস্থান করছে আপনার স্বরাশিতে, অর্থাৎ রাশিতেই রবি অবস্থান করছে। প্রেমের এবং আপনার সাথে কিন্তু একটা সংযোগ থাকবে। যারা প্রেমের সাথে যুক্ত নয়, যারা ভাবছেন যে না ভালোবাসার মানুষটিকে আপনি জানাবেন মনের কথাটা, তাহলে তো বলবো আপনি 14ই মের আগে অতি অবশ্যই এই সময়টি চয়ন করুন, সেটা আপনার জন্য শুভ। তবে
যেহেতু পঞ্চম হাউসে হাউস লর্ড রবি অগ্নিকারক গ্রহ আপনার স্বরাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে অতি অবশ্যই বলবো দর্শক বন্ধু, মাথা গরমের প্রবণতাটা একটু কিন্তু আপনাকে কমাতে হচ্ছে। কারণ মাথা গরমের প্রবণতা না কমানো পর্যন্ত আপনার প্রিয় মানুষের মধ্যে একটা কিন্তু সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে। তার উপরে একাদশ ভাবে শনি মহারাজ তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার রাশির উপরে কিন্তু দৃষ্টি প্রদান করছে এবং শনি এবং রবির কিন্তু একটা যোগ সৃষ্টি হবে। সেক্ষেত্রে প্রেমের জায়গায় কিছু চাপ কিন্তু অতি অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন। প্রেমের প্রতি একটা অনীহা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। হঠাৎ হঠাৎ মাথা গরমের জায়গাটা আপনাকে অতি অবশ্যই কন্ট্রোলের মধ্যে কিন্তু আনতে হচ্ছে, এই বিশেষ করে 14 তারিখ মে মাস। প্রেমের দিকে একটু টুকিটাকি প্রবলেম অতি অবশ্যই থাকছে, মনোমালিন্য কিছুটা হলেও থাকছে, তবে নিজেকে একটু চেপে রাখার চেষ্টা করুন দর্শক বন্ধু। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে মেষ রাশির জাতক অথবা জাতিকাদের। মেষ রাশি কেন, যে কোনো রাশি দাম্পত্য জীবন বিচার করতে গেলে সপ্তম হাউসটা অতি অবশ্যই আমাদের কিন্তু দেখতে হবে সপ্তম হাউসের ভাইব্রেশনটা কি বলছে। আপনার সপ্তম হাউসের হাউস লর্ডকে দর্শক বন্ধু শুক্র অবস্থান করছে মেষ রাশিতে, অর্থাৎ আপনার রাশিতেই শুক্র অবস্থান করছে। দেখুন, লাইফে প্রতিবন্ধকতা সমস্যা অতি অবশ্যই আসবে, সমস্ত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বা সমস্ত রকম সমস্যার মধ্যে থেকেও আপনি কিন্তু সম্পর্কটা বা দাম্পত্য জীবনটা টিকিয়ে রাখতে অতি অবশ্যই পারবেন। হ্যাঁ, বিবাহিত লাইফের ক্ষেত্রে আপনি একটু প্রবলেম আছে, আপনি যেটা বিয়ের আগে ভেবেছেন সেটা বিয়ের পরে কিন্তু হচ্ছে না। আপনার প্রতিনিয়ত আপনার স্বামী বা স্ত্রীর সাথে একটা সমস্যা বা মানসিক উদ্বেগ একটা কিন্তু রয়েছে, তবুও এর মধ্যে থেকেই বিবাহিত লাইফটা কিন্তু মোটের উপরে ভালো, এটা কিন্তু দেখা যাচ্ছে। যারা ভাবছেন একটু ঘুরতে যাবেন, মেষ রাশি জাতক বা জাতিকা বা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও একই, তারা কিন্তু একটু ঘুরতে যেতে পারেন, কারণ ছোটখাটো একটা ট্রাভেলিং যোগ কিন্তু আপনাদের জন্য অতি অবশ্যই রয়েছে। দাম্পত্য জীবন বা দেখা যাচ্ছে যারা স্বামী স্ত্রী দুজনের মধ্যে যদি কোথাও ঘুরতে যান, সেটা কিন্তু অতি অবশ্যই আপনাদের দাম্পত্য জীবন এবং তার পাশাপাশি আপনার মনের উপরেই কিন্তু পজিটিভ প্রভাব অতি অবশ্যই পড়বে, যেটাতে আপনার মন এবং স্বাস্থ্য দুটোই কিন্তু অতি অবশ্যই ভালো থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অতি অবশ্যই ভালো থাকছে, আপাতত চিন্তার কোনো প্রয়োজন নেই দর্শক বন্ধু। ভাগ্য কেমন যেতে চলেছে, মেষ রাশি জাতক বা জাতিকাদের ভাগ্যটাকে কন্ট্রোল করবে কে দর্শক বন্ধু, দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণরূপে অবস্থান করে আছে আপনার রাশিতে, অর্থাৎ ভাগ্যের সহায়তা আপনি অতি অবশ্যই পাবেন। হ্যাঁ, আমি এখানে দেখতে পাচ্ছি বৃহস্পতির অবস্থান ভালো, আপনার লাইফে আপনি অনেকটা আগাতে পারবেন, কিন্তু এই বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে যদি খারাপ থাকে তাহলে আমি যতটা পজিটিভ বা যতটা ভালোর কথা বলছি ততটা কিন্তু ভালো না ঘটতে পারে। তার জন্য অতি অবশ্যই নিজের জন্মছকটা বিচার অথবা বিশ্লেষণ করে কিন্তু প্রতিকার অতি অবশ্যই প্রয়োজন। ঠিক একই রকম ভাবে যদি আমি দেখি ভাগ্যের জায়গাটা কিন্তু অতি অবশ্যই খুবই ভালো থাকছে। ভাগ্যের জন্য কর্ম লাভ আপনি করতে পারবেন, কারণ ভাগ্য ভাবের হাউস লর্ড দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে এবং শুভ ভাবে অবস্থান করছে, এবং এই নবম ভাবের হাউস লর্ড রাশি থেকে আপনার দ্বিতীয় ভাবে যাবে মে মাসের 2 তারিখে, যেটা কিন্তু সঞ্চয়ের ঘর এবং বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য একটা কিন্তু মারাত্মক পজিটিভ পয়েন্ট একটা কিন্তু হতে চলেছে বৃষ রাশির এই ভাব পরিবর্তন। ওভারঅল যদি আমি দেখি মেষ রাশি জাতক বা জাতিকাদের অতি অবশ্যই ভাগ্য কিন্তু হাতের মুঠোয় থাকছে, যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল শুক্র এবং বৃহস্পতি যদি ভালো অবস্থায় থাকে তবেই কিন্তু আপনি এই সমস্যা, শুধু সমস্যা কেন, আপনি কিন্তু জাগতিক সুখও আপনি কিন্তু অনুভব করতে পারবেন। তার পাশাপাশি দর্শক বন্ধু যদি আমি দেখি, তার পাশাপাশি একটা কথা বলবো যে কর্ম কেমন যেতে চলেছে। আপনার কর্ম মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য শুধু ভালো নয়, আমি তো বলবো খুবই ভালো, কারণ আপনার রাশির সাপেক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তো আপনার গ্রহের আবর্তন ভালো নয় খুবই ভালো দেখতে পাচ্ছি। তবে সঠিক কথা বলবে, আপনার জন্মকুণ্ডলিতে যদি এই শনি মহারাজ ভালো থাকে, বৃহস্পতি ভালো থাকে, আবারও বলছি, তাহলে কিন্তু শুধু 24 কেন, 24-এর পর থেকে 2024-এর পর থেকে আপনার জীবনে একটা নতুন সূচনা কিন্তু আপনি দেখতে পাবেন। যেমন কর্মভাবে হাউস লর্ড মেষ রাশি জাতক বা জাতিকাদের শনি মহারাজ অবস্থান করছে একাদশ ভাবে, অর্থাৎ কুম্ভের ঘরে। এটা তো মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য মারাত্মক শুভ ফল, অর্থাৎ কর্ম করবেন, সফলতা পাবেন। প্রমোশনটা আটকে ছিল, হয়ে যাবে, চিন্তার কোনো প্রয়োজন নেই। তবে আমি প্রতি ভিডিওতে বলি শনি মহারাজ ধীর গতি স্থির গ্রহ, পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করবে আপনার জন্য, কিন্তু ভালো কিছু তৈরি আছেই আছে। আপনি যেটাই ভাবুন না কেন সুশান্ত শাস্ত্রীর নামে, আজকের কথা আর আমার এই কথাটা আপনি দাগ দিয়ে রাখুন, 10 বছর পরে গিয়ে সুশান্ত শাস্ত্রীর কথাটা আপনি মিলিয়ে নেবেন দর্শক বন্ধু। তবে জানবেন আপনার জীবনে ওঠানামার ক্ষেত্রে শনি মহারাজের ভূমিকা কিন্তু মারাত্মক অপরিসীম। যারা কিনা কর্মহীনতায় ভুগছেন বা কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে থেকে আপনাকে ফাইট করতে হচ্ছে,
এবং সেই ফাইটের দিন কিন্তু আপনার শেষ হতে চলেছে। কারণ আপনার কর্ম যে পাইয়ে দেবে শনি মহারাজ, সেই কর্ম ভাবের হাউস লর্ড একাদশ ভাবে অবস্থান করে আছে, দুটোই শনি মহারাজের নিজের ঘর, অর্থাৎ যার ঘরে সেই মালিক, যার ঘরে সেইতেই মালিক এবং যার ঘরে সেই শক্তিশালী। আপনার ঘরে গিয়ে আমি কিন্তু কোনো মালিকানি দেখাতে পারবো না। তাহলে সফলতার ঘরে শনি মহারাজ অবস্থান করে আছে, সফলতাও দেবেই দেবে 100% গ্যারান্টি। তবে সেটা তো আপনার জন্মকুণ্ডলী তো শুভ হওয়া যায়। যাদের প্রবলেম থাকবে অতি অবশ্যই জন্মছক বিচার অথবা বিশ্লেষণ করে নেবেন দর্শক বন্ধু। কর্মের জায়গায় কিছুটা শত্রুতা থাকছে, বিনা কারণে কারোর সাথে ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে যাবেন না, তাহলে কিন্তু বিনা কারণে আইনি ঝামেলাও কিন্তু আসার সম্ভাবনা থাকছে। জমি জমা নিয়ে যদি কারোর কোনো প্রবলেম থাকে সেখান থেকে কিছুটা হলেও আপনি বেরিয়ে আসতে চলেছেন দর্শক বন্ধু। যোগাযোগের মাধ্যমটা বাড়তে চলেছে, হঠাৎ করে কমে গেলেও দেখবেন যোগাযোগের মাধ্যমটা কিন্তু খুবই ভালো বা খুবই প্রসারিত হবে মে মাসে মাঝামাঝি সময়ের পর থেকে। তার পাশাপাশি যদি আমি দেখি দর্শক বন্ধু, দ্বাদশ রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে রাহুর এই অবস্থান, খরচের জায়গাটা কিন্তু একটু আপনাকে লাগাম টানা করতেই হবে। লাগাম টানা খরচ অর্থাৎ বেহিসেবি খরচ আপনার মাসের শেষের দিকে কিন্তু কিছুটা প্রবলেম সৃষ্টি করবে। এবং শরীরের দিকে অতি অবশ্যই ধ্যান দিন, খাওয়া দাওয়ার দিকে অতি অবশ্যই কিছুটা মেনটেন করুন। এটা কিন্তু অতি অবশ্যই আপনার জন্য পজিটিভ রেজাল্ট বয়ে নিয়ে আসবে। কি করবেন মেষ রাশি জাতক বা জাতিকারা, শুনে রাখুন। প্রতি শনিবার করে নিরামিষ খান এবং সুষম শাস্ত্রী প্রেসক্রিপশন মেনে যারা চলবেন বাড়িতে বসে প্রেসক্রিপশনটা মেনটেন করতে পারেন। তবে সম্পূর্ণরূপে যখন গ্রহের প্রতিকার করবেন সুষম শাস্ত্রীকে এসে দেখিয়ে তবেই কিন্তু গ্রহের প্রতিকার করবেন। এই মার্চ মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই মে মাস, সম্পূর্ণ মে মাস জুড়ে এক মাস আমি আপনাদের প্রেসক্রিপশন করে দিয়ে যাচ্ছি শেখ বেরেলার শেকড়। আপনি দুটো করে ধারণ করুন, দেখবেন কর্মের জায়গায় সমস্যা, কর্মহীনতা এবং অর্থনৈতিক সংকট কিছুটা হলেও কাটবে। অতি অবশ্যই ধারণ করুন, আশা রাখছি অতি অবশ্যই খুবই ভালো ফল পাবেন। প্রত্যেকে ভালো থাকুন। যারা ভাবছেন চেম্বারে আসবেন, সঠিক বিচার অথবা বিশ্লেষণটি করাবেন, উপরে দেওয়া নম্বরে 5 থেকে 6 দিন আগে বুকিং করিয়ে আসবেন দর্শক বন্ধু। চ্যানেলটি সাবস্ক্রাইব অতি অবশ্যই করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না, কারণ একটা লাইক ভিডিও বানাতে আমাদের উৎসাহিত বোধ করে। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। নমস্কার।